নমস্কার, খবরের প্রথমেই দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। হয় মৃত্যুদণ্ড, নয় আমৃত্যু জেল। দোষী সাব্যস্ত হতেই জেলে ফিরে কি করলেন সঞ্জয়? শুনে চমকে উঠলেন। বাজার করে আর বাড়ি ফেরা হলো না, বাবা ছেলেকে পিষে দিল বেপরোয়া ট্রাক। পুলিশ গুলি চালিয়ে ঠিক করেছে, 5 বছর আগে শেষবারের মতো স্বামীর মুখ দেখেছিলেন, বললেন এনকাউন্টারে মৃত সাজ্জাকের স্ত্রী। রোগীর পরিবারের সঙ্গে দুর্ব্যবহার করলে কঠোর শাস্তি, নার্সদের সহবত শেখাবে স্বাস্থ্য দপ্তর। এক থালা ভাত। তৃণমূল বিজেপিকে টক্কর দিতে বঙ্গ রাজনীতিতে নয়া দলের উত্থান। কি নাম জানতে খবরে নজর রাখুন। ফের ঝেঁপে বৃষ্টি বাংলায়। আগামী 7 দিন কেমন থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়া, জানুন আগাম খবর। সংবাদ শিরোনামগুলো শুনছিলেন, এবার জানাবো পুরো সংবাদ। প্রতিদিন সঠিক খবর নিয়মিত শোনার জন্য সাবস্ক্রাইব করুন নববার্তা ইউটিউব চ্যানেলটিকে। আসছি বিস্তারিত খবরে। আরজিকর কাণ্ডে দোষী সাব্যস্ত হয়েছে সঞ্জয় রায়। তারপর থেকে তাকে রাখা হয়েছে প্রেসিডেন্সি জেলের পয়লা 22-এর 3 নম্বর সেলে। পেশায় সিভিক ভলান্টিয়ার সঞ্জয় এখন সারা দেশের সামনে একজন নৃশংস ধর্ষক ও খুনি। শনিবারই শিয়ালদহ আদালত ঘটনার 5 মাস পর তাকে দোষী সাব্যস্ত করেছে। শনিবার আরজিকর মেডিকেল কলেজের ঘটনায় নিম্ন আদালতের তরফে একমাত্র দোষী সাব্যস্ত হয়েছে সঞ্জয় রায়। সোমবার তার সাজা ঘোষণার কথা। জেল সূত্রে খবর, শনিবার কারারক্ষীরা বারংবার কথা বলার চেষ্টা করলেও কারো সঙ্গেই কোনো কথা বলেননি সঞ্জয়। শনিবার রাতে ঠিক করে খাবার বা জল খাননি সঞ্জয়। চিকিৎসকদের তরফে ওষুধ দেওয়া হলেও তা ছুঁয়ে দেখেননি সঞ্জয়। সিসিটিভি নজরদারিতে প্রেসিডেন্সির পয়লা 22 সেলে রাখা হয়েছে সঞ্জয়কে। প্রেসিডেন্সি জেল সূত্রে খবর, জেলে ঢোকানোর পর থেকে চুপ করে বসে রয়েছে সঞ্জয়। কারারক্ষীরা কথা বলার চেষ্টা করলেও কোনো কথা বলেনি। ডাক্তার দিনে 4 বার দেখবে তাকে। জেলের শীর্ষ আধিকারিকেরা 2 বার করে দেখবে। সিসিটিভি মনিটরিং এর আওতায় রয়েছে সঞ্জয়। কি সাজা হতে পারে দোষী সঞ্জয় রায়ের? আদালতের নজরে রয়েছে 3 শাস্তি। 25 বছরের জেল অথবা আমৃত্যু জেল কিংবা সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড হতে পারে দোষী সাব্যস্ত সঞ্জয় রায়ের। সোমবার এর মধ্যে কোনো একটি সাজা শোনাবে আদালত। শনিবার শিয়ালদহ আদালত বিএনএস 64-103 1 ভারতীয় ন্যায় সংহিতার ধর্ষণের কারণে মৃত্যু ও খুন এই 3 ধারায় দোষী সাব্যস্ত করা হয় সঞ্জয় রায়কে। রবিবার সকালে বাজার সেরে বাইকে করে ফিরছিলেন বাবা ছেলে। বালি বোঝাই ট্রাক তাদের ধাক্কা মেরে পিষে দিল। মর্মান্তিক এই দুর্ঘটনা ঘটেছে কোচবিহারের কোতোয়ালি থানার দেওয়ানগঞ্জ এলাকায়। ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়ায়। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃত 2 ব্যক্তির নাম মদন মণ্ডল ও মৃদুল মণ্ডল। তারা ওই এলাকারই নিশিগঞ্জের বাসিন্দা। রবিবার সকালে বাইক নিয়ে বাজার করতে বেরিয়েছিলেন বাবা ছেলে। চালামারি এলাকা থেকে বাজার সেরে বাইকে ফিরছিলেন দুজনে। দেওয়ানগঞ্জ এলাকার রাস্তায় ঢোকার পরেই ঘটে ওই মর্মান্তিক দুর্ঘটনা। উল্টো দিক থেকে একটি বালি বোঝাই ট্রাক চলে এলে সংঘর্ষ এড়ানো সম্ভব হয়নি। ট্রাকের ধাক্কায় বাবা ছেলে মাটিতে পড়ে যায়। ট্রাকের পিছনের চাকা তাদের পিষে দেয়। ঘটনাস্থলেই 2 জন মারা যান। পুলিশকে গুলি চালিয়ে অপরাধ করেছে, তাই পুলিশ গুলি চালিয়েছে ঠিক করেছে, বললেন পুলিশের গুলিতে নিহত সাজ্জাকের পরিবার। করণদিঘির ছোট শহরের বাসিন্দা সাজ্জাকের স্ত্রী আফরোজা খাতুনের দাবি, সাজ্জাক জেলেই। গত 4-5 বছর ধরে তার সঙ্গে আর দেখা হয়নি তার। তিনি পুলিশ মারফত জানতে পেরেছেন পুলিশকে গুলি করে পালিয়েছিল সাজ্জাক, আর সে কারণেই পুলিশ এনকাউন্টার করেছে। শেখথাও পুলিশের কাছ থেকেই জানতে পেরেছেন তিনি। অন্যদিকে সাজ্জাকের বোনের স্বামীও একই কথা বলেন। তিনি বলেন পুলিশকে গুলি করে অপরাধ করেছে, ও নিজের হাতে আইন তুলে নিয়েছিল, তাই পুলিশ গুলি করে ঠিক করেছে বলেই মনে করি। রবিবার দুপুরে রায়গঞ্জ মেডিকেলের পুলিশ মর্গে সাজ্জাকের মৃতদেহের ময়না তদন্তের প্রক্রিয়া শুরু হয়। ঘটনাস্থলে করা পুলিশি নিরাপত্তা। সেখানেই আসেন সাজ্জাকের স্ত্রী সহ পরিজনেরা। মৃতদেহের ময়না তদন্তের পর দেহ পরিবারের হাতে তুলে দেওয়া হবে বলে জানা গিয়েছে। ABCD শিখতে হবে রাজ্যের নার্সদের। বিজ্ঞপ্তি জারি করে এমনটাই জানাল স্বাস্থ্য দপ্তর। এই ABCD অবশ্য ইংরেজি বর্ণমালা নয়। ABCD অর্থাৎ অ্যাটিটিউড, আচরণ, বিহেভিয়ার, ব্যবহার, কমিউনিকেশন স্কিল, মেশার দক্ষতা, ডেডিকেশন, আত্মত্যাগ। চিকিৎসক আর রোগীর পরিবারের মধ্যে সেতুবন্ধন করেন নার্সরা। সম্প্রতি রাজ্যের স্বাস্থ্যক্ষেত্রে বিভিন্ন ঘটনায় পরিস্থিতিতে সেই সেতুকে আরও মজবুত করতে চাইছে রাজ্য সরকার। আর তাই এই 4 পয়েন্টে জোর দিতে চাইছে স্বাস্থ্য ভবন। সম্প্রতি মেদিনীপুর মেডিকেল কলেজে সন্তান প্রসব করতে গিয়ে অসুস্থ হয়ে পড়েছিলেন 5 প্রসূতি, যার মধ্যে 1 প্রসূতি ও 1 সদ্যজাতর মৃত্যু হয়েছে। ঘটনার পরেই মুখ্য সচিবের নির্দেশে তদন্তে নামে CID। সূত্রের খবর, হাসপাতালে রোগীর পরিবারের সঙ্গে কথা বলে তদন্তকারীরা জানতে পেরেছেন বহু ক্ষেত্রে এখনো রোগীর স্বাস্থ্য নিয়ে অন্ধকারে থাকেন রোগীর পরিবার। নার্সদের কাছ থেকে যথাযথ তথ্য তারা পান না। কোনো ওষুধ রোগীকে দেওয়ার আগে সেই ওষুধের ব্যাচ নম্বর, মেয়াদ উত্তীর্ণ কিনা তা দেখার দায়িত্ব নার্সদের।
কিন্তু কয়েকজন নার্সের ঢিলেমির জেরে দায় গিয়ে পড়ছে চিকিৎসকের ঘাড়ে। সেই কারণেই স্বাস্থ্য দপ্তর মনে করছে যারা নার্স হবেন তাদের কাজের প্রতি আরও অনুরাগ একাগ্রতার প্রয়োজন। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে রোগীর পরিবারের সঙ্গে আরও নমনীয় হয়ে কথা বলতে হবে। আগামীতে কোনো নার্সের খারাপ ব্যবহার, কাজে ঢিলেমি নিয়ে রোগীর পরিবার যদি অভিযোগ করে তদন্তে প্রমাণ মিললে তার কঠোরতম শাস্তি হবে। 2026 সালে ফের বাংলার মশন দখলের লড়াই। ইতিমধ্যেই 26-এর বিধানসভা নির্বাচনকে নজরে রেখে ময়দানে নেমে পড়েছে তৃণমূল, বিজেপি সহ বাংলার একাধিক রাজনৈতিক দল। এই আবহে সামনে আসছে বিরাট খবর। বঙ্গ রাজনীতিতে উত্থান হল একটি নতুন রাজনৈতিক দলের। নাম তেজস জনকল্যাণ পার্টি। দলনেত্রীর নাম রুবি গুপ্ত। বর্তমান টালমাটাল এই পরিস্থিতিতে প্রত্যেকে যাতে শান্তির ভাত খেতে পারেন সেটাই উদ্দেশ্য এই দলের। সেই জন্য দলের প্রতীক রাখা হয়েছে এক থালা ভাত। ইতিমধ্যেই সেই লক্ষ্যে দল কাজ শুরু করে দিয়েছে বলে জানান তিনি। রুবির কথায় বর্তমান সময়ে দাঁড়িয়ে যে কেউ মিথ্যে মামলা করতে পারে, তবে তেজস জনকল্যাণ পার্টি ব্যক্তিগত কুৎসা চায় না। এসব করলে হয়তো কিছুক্ষণের হাততালি পাওয়া যায়, তবে পশ্চিমবঙ্গে এর চেয়ে অনেক জরুরি কাজ রয়েছে বলে মনে করেন তিনি। তেজস জনকল্যাণ পার্টির নেত্রী এদিন স্পষ্ট জানান, আগামী বছর বিধানসভা ভোটে শাসক দলের চোখে চোখ রেখে প্রতিদ্বন্দ্বিতা করবে তাঁর দল। তবে এর জন্য কোনো জোট নয়, বরং নিজেরাই আমজনতার কথা সকলের সামনে তুলে ধরবেন বলে জানিয়েছেন রুবি গুপ্ত। এবার নজর রাখবো আজকের আবহাওয়ার খবরে। মাঘ মাসে শীতের আমেজ রয়েছে ঠিকই, তবে জাঁকিয়ে শীতের দেখা নেই। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস জানিয়েছে আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গে খুব একটা তাপমাত্রা পতনের সম্ভাবনা নেই। উল্টে ফের বৃষ্টি হতে পারে। পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে রাজ্যের বেশ কিছু অংশে হালকা থেকে মাঝারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দপ্তর জানিয়েছে আগামী 5 দিন গাঙ্গে বঙ্গ এবং হিমালয়ের পাদদেশ অঞ্চলে তাপমাত্রায় বড় পরিবর্তনের সম্ভাবনা নেই। দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় সর্বনিম্ন তাপমাত্রা একই রকম থাকবে। আপাতত কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা 25 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা 15 ডিগ্রির আশেপাশে থাকবে। চলতি সপ্তাহে তাপমাত্রা পতনের পূর্বাভাস নেই। উইকেন্ডে তাপমাত্রা পরিবর্তন হবে কিনা সেটাই দেখার। জাঁকিয়ে শীত না পড়লেও সকালবেলায় কুয়াশার জন্য ভোগান্তি হতে পারে। দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই সকালে হালকা থেকে মাঝারি কুয়াশা থাকতে পারে। বেলা বাড়ার সাথে সাথে আকাশ পরিষ্কার হয়ে যাবে। কোনো সতর্কতা জারি করা হয়নি। কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। তবে উত্তরবঙ্গে বৃষ্টি হতে পারে। পশ্চিমী ঝঞ্ঝার কারণে শুক্রবার নাগাদ উত্তরবঙ্গের দার্জিলিং এবং আশপাশের এলাকায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কিছু কিছু জায়গায় তুষারপাতও হতে পারে। তবে উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতে আবহাওয়া শুকনো থাকবে। 23 জানুয়ারি পর্যন্ত উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির পূর্বাভাস নেই, তবে ঘন কুয়াশার প্রভাব থাকতে পারে। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। ধন্যবাদ সবাইকে।